আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজ বানিয়ে দেখাবো ইফতার বাজারের মুচমুচে সবজি পেঁয়াজু। আমার চ্যানেলে একটু উকি দিলেই দেখতে পাবেন এ পর্যন্ত ঘরোয়া স্টাইলে বিভিন্নভাবে বেশ কয়েকটি পেঁয়াজুর রেসিপি আমি শেয়ার করেছি। তবে এখন যে পেঁয়াজুটা আমি বানিয়ে দেখাবো এটা আমার সবচেয়ে পছন্দের পেঁয়াজু। কিভাবে এই পেঁয়াজুগুলো ভাজার পরেও 3 থেকে 4 ঘন্টা মুচমুচে ভাব বজায় থাকবে সেটা তো বলবোই, তার পাশাপাশি এর সংরক্ষণ পদ্ধতিটাও দেখিয়ে দিব, যাতে করে আপনি একবার বানিয়ে পুরো রমজান মাস জুড়ে খেতে পারেন। চলুন তাহলে শুরু করি। আমি আজকের পেঁয়াজুতে 4 রকমের সবজি ব্যবহার করব। এখানে 1/3 কাপ করে নিয়েছি পেঁপে আর গাজর কুচি, সেই সাথে 1 কাপ করে নিয়েছি বাঁধাকপি আর আলু কুচি। তবে অবশ্যই আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিগুলো এখানে ব্যবহার করতে পারবেন। এখন সবজিগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপরেতে 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ দিলাম ধনিয়া পাতা কুচি, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই যে দেখুন 1 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, সেই সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, তবে শুধু কাঁচামরিচ দিয়েও বানাতে পারবেন। এখন 1/4 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সেই সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার আমাদের কাজ হলো এই সব কিছু ভালোভাবে একসাথে কিছুক্ষণ মাখিয়ে নেওয়া। এভাবে মাখিয়ে নেওয়ার কারণে সবজি থেকে পানি ছেড়ে দিবে। খুব জোরে মাখিয়ে ভর্তা বানানোর দরকার নেই, আলতোভাবে মাখালেই দেখবেন সবজিগুলো থেকে পানি ছেড়ে দিতে বাধ্য। আচ্ছা, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে? রেসিপিগুলো ফলো করলে কি উপকৃত হন নাকি সব গোলমাল করে ফেলেন? কমেন্টে যদি একটু জানাতেন তাহলে আমার ভুলগুলো ধরতে সুবিধা হতো। যাই হোক, কাজে ফিরি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো থেকে পানি ছেড়ে ভেজা ভেজা হয়ে গেছে। ঠিক এটাই আমাদের দরকার, কারণ আজকের পেঁয়াজুতে বাড়তি কোনো পানি দিব না। সবজির এই পানিটুকু দিয়েই পেঁয়াজু মাখা হয়ে যাবে। এ পর্যায়ে এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিলাম ডাল বাটা। এখানে মসুর আর খেসারি ডাল আধা ভাঙা করে বেটে নিয়েছি। এই ডাল বাটা দিয়ে ঘরোয়া স্টাইলে পেঁয়াজুর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, এখন এতে 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। আপনি চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এবারে এই সব কিছু ভালোভাবে মাখাতে হবে। যদি মিশ্রণটা ঝুরঝুরে হয় তাহলে তেলে ভাজতে গেলে কিন্তু খুলে যাবে। আপনার সবজির পরিমাণ বুঝে ডাল বাটা অথবা ময়দার পরিমাণ এখানে কম বেশিও করতে পারবেন। শর্ত হলো এটাকে আঠালো বানাতে হবে, যাতে সব কিছু একসাথে ভালোভাবে আটকে থাকে। এই যে দেখুন, হাতে কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে একসাথে যদি পেঁয়াজুর শেপ দিতে পারেন তাহলেই বুঝবেন এটা ঠিক আছে। আপনি চাইলে এ পর্যায়ে একটা পেঁয়াজু তেলে ভেজে দেখতে পারেন আপনার বাইন্ডিংটা ঠিক আছে কিনা। আমি এখন পেঁয়াজুগুলো ভেজে নিব, তবে তার আগে কিছু পেঁয়াজু বানিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সংরক্ষণ করার জন্য। এ পর্যায়ে একটু ফাঁকা ফাঁকা করে এগুলো বসিয়ে নেবেন। তারপর প্লেটটা সরাসরি ধরে ফ্রিজে ঘন্টাখানেক রেখে শক্ত করে নেবেন। দেখুন আমার এগুলো ফ্রিজে রাখার পর শক্ত হয়ে গেছে। এখন আস্তে আস্তে এভাবে উঠিয়ে নিতে হবে। তারপর এগুলো ঢাকনাযুক্ত বাটিতে ভরে ফ্রিজে রাখলেই হয়ে যাবে। এগুলো ভাজার আগে নরমাল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই তেলে ভাজলেই হয়ে যাবে। আপনি এভাবে বেশি করে বানিয়ে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন। এই তো গেল সংরক্ষণ পদ্ধতি। এবারে চলুন পেঁয়াজগুলো সরাসরি ভেজে দেখাই। তার জন্য আমি চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে প্রথমে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একে একে তেলের মধ্যে পেঁয়াজগুলো নিজের পছন্দের সাইজ অনুযায়ী দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজার আগে অবশ্যই তেলটা আগে গরম করে নেবেন। তেল যদি ভালো মতো গরম না করেন তাহলে কিন্তু পেঁয়াজু ছাড়ার সাথে সাথেই আলাদা হয়ে দৌড়াতে শুরু করবে। এই পেঁয়াজগুলো ডুবো তেলে ভাজতে হবে, সেই সাথে চুলার আঁচ থাকবে মিডিয়াম লো হিটে। মানে আপনি তেলটা গরম করবেন ঠিকই, তার পাশাপাশি চুলার আঁচটাও থাকবে মিডিয়াম লো হিটে। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না।
যখন দেখবেন এগুলো কিছুটা শক্ত হয়ে গেছে তখন উল্টে দিবেন। প্রথম দিকে 7 থেকে 8 মিনিট মিডিয়াম লো হিটে পেঁয়াজগুলো ভেজে নেবেন। তারপর বাকি সময়টা চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে পেঁয়াজগুলো সুন্দর লালচে কালার আর সেই সাথে মুচমুচে হলেই নামিয়ে নেবেন। এভাবে করে যদি পেঁয়াজগুলো ভাজেন তাহলে নামানোর পরেও 3 থেকে 4 ঘন্টা মুচমুচে থাকবে, যেটা কিনা বেশি আছে তাড়াতাড়ি ভেজে নিলে হবে না। আমার পেঁয়াজগুলো হয়ে গেছে। শব্দ শুনে নিশ্চয় বুঝতে পারছেন পেঁয়াজগুলো কতটা কুড়মুড়ে হয়েছে। এই সবজি পেঁয়াজগুলোর বাইরের দিকটা থাকবে মুচমুচে আর ভিতরটা থাকবে কিছুটা সফট। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভিডিওতে কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।